আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে চেষ্টা করব একটি ফটো কার্ড তৈরি করার জন্য। আমরা প্রথমে পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাবটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমার ইনস্টল ছিল, এজন্য আমি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা সরাসরি চলে যাব ফ্রম ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিব, যে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা ফটো কার্ড তৈরি করতে পারবো। তাহলে আমি আমার পছন্দ মতো একটি ফটো কার্ড খুঁজতেছি। খোঁজার পরে আমি সেটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমি ক্রপ করে নিলাম। আমাদের যতটুকু প্রয়োজন আমরা সেটুকু কেটে নিব। কেটে নেওয়ার পরে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা এবার কী করব, যেই ছবিটি দিয়ে আমরা ফটো কার্ড তৈরি করব সেই ছবিটি আমরা নিব। তো সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইম্পোর্টে গিয়ে এখানে আমরা যেই ছবিটি দিয়ে কাজ করব সেই ছবিটা নিলাম। আপনারা চাইলে যে কোনো ছবি দিয়ে করতে পারেন। আপনার নিউজ যেটা দিয়ে করতে চান এটাকেও আমি আগের মতোই কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমাদের জায়গা মতো আমরা বসায় নিব, অর্থাৎ এদিক সেদিক করে আমরা বসায় নিব এবং চেষ্টা করব নিচে যেই রেড কালারটি সেই রেড কালারটি যেন সাইডে দিয়ে দেখা যায়, এজন্য আমরা আমাদের পছন্দ মতো এদিক সেদিক করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা দেওয়ার পরে আমরা এখানে একটু স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটা আমরা সাদা কালার দিয়ে দিব যেন দেখতে আরও সুন্দর লাগে। আমরা চাইলে সেটা পয়েন্ট বাড়ায় দিতে পারি। আমি 2 এ রাখলাম। 2 এ রেখে আমি এটাকে সুন্দর মতো আবার জায়গা মতো বসায় নিলাম। এবং আমার মনে হয় আমাদের জায়গাটা ছোট হয়ে গেছে, সেজন্য আমরা আবার এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নিব। সেজন্য একদম শেষে অর্থাৎ ক্রপ যে আইটেমটি আছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করে আমরা আরেকটি জায়গা নিয়ে নেব। আরেকটি জায়গা নেওয়ার পরে দেখবেন ওই যে আ ২টা জায়গায় কিন্তু আমাদের রেড কালারটা দেখা যাচ্ছে। আমরা চাইলে এটাকে সমান করে নিতে পারবো এবং আমরা পরবর্তীতে আরেকটা জিনিস ব্যবহার করব, সেটাও আপনি ইম্পোর্টে গিয়ে সেখান থেকে আপনি এটা কালেক্ট করবেন। কালেক্ট করে এখানে আমরা জায়গা মতো বসায় দিব। এই জিনিসটা দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা এখানে চাইলে আমাদের ফেসবুক পেজের নাম লিখতে পারবো। আমরা আমাদের ওয়েবসাইটের নাম লিখতে পারবো। তো এটি গুগল থেকে ক্রোম ব্রাউজারে আপনি সার্চ করলে অসংখ্য ভিক্টর আপনি পেয়ে যাবেন। তো আমি এটাকে কাস্টমাইজ করে নিয়েছি এবং এটা এখানে বসায় দিব জায়গা মতো। যেভাবে আ বসাইলে সুন্দর হয় আমরা চেষ্টা করতেছি। এবং পরবর্তীতে আমাদের এটা বসানো শেষ। আমরা এবার চেষ্টা করব এখানে আমাদের যেই নিউজ চ্যানেলের নাম আমরা সেই নামটা আ বসাবো। তো সেটাও আমি কাস্টমাইজ করে নিয়েছি। আপনারা চাইলে কাস্টমাইজ করে আপনাদের ছবিটা আপনাদের লোগোটা আপনারা লিখে রাখতে পারেন। ডিজাইন করে রাখতে পারেন। আমি এখানে লোগোটা বসায় দিব। তো লোগোটা বসানোর জন্য এই জায়গাটা হচ্ছে পারফেক্ট এবং এখানে বসানোর পর আমরা আগের মতো স্ট্রোকে চলে যাব। স্ট্রোকে যাওয়ার পরে এখানে আমরা সাদা কালার করে দিব যেন ওটা আগে যে ছবিটা আছে ওই ছবিটার সাদা কালারের সাথে মিলে যায়। আমরা এবার এগুলোকে ব্লক করে দিব যেন এগুলার উপর ক্লিক করলেও আর আপনি এদিক সেদিক না হয়। এবার আমরা টেক্সটে লিখব। টেক্সটে যাওয়ার জন্য আমরা এখানে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পরে আমরা যে শিরোনাম থাকবে আমাদের সেই শিরোনামটি আমরা লিখব। তো আমি লিখতেছি আর্জেন্টিনা সমর্থকদের জন্য এবারও জার্সি উপহার দিবেন সৌদি প্রবাসী নাসির, স্পেলিংটা ভুল হয়েছে, নাসির উদ্দিন। তারপর আমরা এটাকে নিয়ে আসলাম। কালারটা তেমন একটা সুন্দর লাগে না। আমরা এটাকে কালো করে দিব। তো সেজন্য কালারে যাবেন। কালারে যাওয়ার পর এখান থেকে আপনি কালো সিলেক্ট করবেন এবং আমরা ফন্টটা চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার পরে মাই ফন্টে এখানে আমার একটা ফন্ট ইনস্টল করা আছে। নিকোশ। আমি এটাকে জায়গা মতো দিয়ে বসাই দিলাম এবং আমি এটাকে বোল্ড করে দিব। যেহেতু তেমন একটা সুন্দর লাগে না, বোল্ড করে দিব। বোল্ড করার জন্য বোল্ডে গিয়ে আমরা বি সিনারিতে গিয়ে আমি বোল্ড করে দিলাম এবং এটাকে জায়গা মতো বসায় দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ফটো কাট হয়ে গেছে। এবার আমরা নিচে আজকের ডেট লিখব। আজকের ডেট মঙ্গলবার 13 মে 2026 এটা আমরা একদম নিচে দিয়ে বসাই দিব, মানে এটাকেও কালো করে দিব। যেহেতু সাদাটা খুব একটা সুন্দর আসছে না, আমরা এটাকে কালো করে দিব। সেজন্য আমরা আবার ফন্ট চেঞ্জ করব, নিকোশ
নিকোশে বসাই দিব। এবার আমরা কালারটা চেঞ্জ করব, কালারটা চেঞ্জ করব, কালো দিব, কালো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আমরা যা করব সেটা আবার টেক্সটে যাব। আমরা টেক্সটে ক্লিক করার পরে এখানে লিখব আমাদের নিউজ চ্যানেলের নাম। তো আপনারা চাইলে আপনাদের নিউজ চ্যানেলের নাম লিখতে পারেন, আপনারা চাইলে আপনাদের নিজের নাম লিখতে পারেন, আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজের নাম লিখতে পারেন। তো আমি এখানে আমার ওয়েবসাইটটির নামটা লিখে দিলাম, যেন দেখতে একদম প্রফেশনালি আপনার পটোকাটের মতো লাগে। সেজন্য আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নাম লিখে দিলাম এবং ওকে দেওয়ার পরে এই কালারটা সাদাটাই সুন্দর আসছে, এই জন্য আমরা সাদাটাই রাখবো। শুধু ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্টে গিয়ে এখানে বিভিন্ন ফন্ট আছে, আপনারা চাইলে যে কোনো একটা ফন্ট দিতে পারেন। আমি নিকোশ কালো দিব। নিকোশ দেওয়ার পরে একদম প্রফেশনালি যেই ফন্টটা নর্মালি আমরা যে ফন্টটা ইউজ করি সেই ফন্টটা আসছে। আসার পরে সুন্দর একটি ফটোকার্ড তৈরি হয়ে গেলে এভাবে চাইলে আপনারা আপনাদের ফটোকার্ড তৈরি করে আপনারা আপনাদের নিউজ চ্যানেল পরিচালনা করতে পারেন। ধন্যবাদ সবাইকে।